দেখুন, যে মুখ্যমন্ত্রী নিজের মুখের ভাষা ঠিক নেই, যে মুখ্যমন্ত্রী দলের তার সাধের কেষ্টার ভাষা ঠিক নেই, সেই মুখ্যমন্ত্রী সেই বীরভূম থেকেই উনি ভাষা আন্দোলন করছেন। এর থেকে বড় হাস্যকর কিছু হতে পারে না। মমতা ব্যানার্জি বলছেন বাংলা বাংলা ভাষা। আরে বাংলার মেয়েদের আগে বাঁচান, তারপরে ভাষার কথা বলবেন। এত বড় রবীন্দ্রপ্রেমী যে উনি কথাঞ্জলি ছাপাতে চলে গেলেন। এত বড় রবীন্দ্রপ্রেমী যে উনি ওই রবীন্দ্রনাথকে, যিনি মারা গেছেন, তাকে আবার ডেকে এনে নিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়ালেন। এই কথাগুলো বললে না, এগুলো ওই যখন কেউ বলে নেপাং ওপাং ঝাপাং ক্যাচিচ, তখন শুনতে ভালো লাগে, সার্কাসের মতন। একেবারে শ্রাবণের সোমবার আর এখনই দেখা গেল যে অপারেশন মহাদেব সাকসেসফুল, কি বলবেন? অসাধারণ লাগছে। অপারেশন সিঁদুর তো চলছেই, কারণ শত্রু দেশ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের যে হামলা, সেটা কিন্তু এখনও বহাল রয়েছে। এবং তারই সঙ্গে অপারেশন মহাদেব, অর্থাৎ দেশের বাইরের নয়, দেশের শত্রু, ভেতরে যারা শত্রু তাদেরও নিধন শুরু হয়ে গেল। যে মাস্টার মাইন্ড পহেলগামের অন্যতম মাস্টার মাইন্ড মুসা, তাকে পর্যন্ত সে নিউট্রালাইজ, খতম হয়ে গেছে। তাই একটা কথাই বলতে চাই যে শ্রাবণ মাসের এই দ্বিতীয় সোমবারে একটা অত্যন্ত ভালো খবর অপারেশন মহাদেবের মাধ্যমে ভারতবাসী হিসেবে আমরা পেলাম। আমরা দেখেছিলাম যে যখন অপারেশন সিঁদুর হয়, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো অপারেশন সিঁদুরকে টার্গেট করেছিল, এক এক সময় এক এক কথা বলেছিল। অপারেশন মহাদেবের পরেও কি এমন কিছুই আশা করছেন আপনারা? দেখুন, প্রবলেমটা হচ্ছে দেশের বাইরের শত্রুদের আমরা চিনি, কিন্তু দেশের ভেতরের যে শত্রু তাদেরকে ডিল করা খুব অসুবিধের। আপনার মনে আছে যখন আমরা সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, বালাকোটের যে সার্জিক্যাল স্ট্রাইক, তখনও কিছু কিছু কেউ প্রাক্তন হয়ে গেছেন মুখ্যমন্ত্রী, আবার কেউ প্রাক্তন হব করছেন এমন মুখ্যমন্ত্রী, তারা প্রশ্ন তুলেছিলেন। তা আমি তো ভারতীয় সেনাকে আমি অনুরোধ জানিয়েছি বিভিন্ন মিডিয়া মারফত, আবার আপনাদের মারফতে আমি অনুরোধ জানাচ্ছি, এরপরে যখন এরকম সার্জিক্যাল স্ট্রাইক বা অপারেশন করবেন, এদেরকে পেছনে ফেলে রাখবেন না। দরকার হলে আপনাদের ওই এয়ারক্রাফটের মধ্যে জায়গা না হলে সামনে বেঁধে নিতে পারেন, ডানায় বেঁধে নিতে পারেন, বেঁধে নিয়ে এদেরকে প্রমাণটা, হাতে গরম প্রমাণ দেখিয়ে দিন, তাতে তাদেরও যে সন্দেহ সেগুলো নিরসন হবে, আমরাও একটু শান্তি পাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই কি হলো এই অপারেশন মহাদেব? দেখুন, যে মানুষের অনুপ্রেরণায় বাথরুম শৌচাগার তৈরি হয়, আবার যে মানুষের অনুপ্রেরণায় যে দলের নেত্রী পুরো গোটা ম্যানহোলটা পর্যন্ত খেয়ে নিতে পারেন, তার অনুপ্রেরণায় এই ভালো কাজটা হবে না। তাই যার যা ক্রেডিট, বাথরুম, ম্যানহোল, রাস্তা, বালি, কয়লা, গরু, সেই ক্রেডিটটা। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের জন্য, এবং ভাষা আন্দোলন শুরু হচ্ছে, তিনি রিকোয়েস্ট করছে বারবার ভাষা আন্দোলন বসার জন্য। মুখ্যমন্ত্রীর মুখে ভাষা আন্দোলন, কি বলবেন? দেখুন, যে মুখ্যমন্ত্রী নিজের মুখের ভাষা ঠিক নেই, যে মুখ্যমন্ত্রী দলের তার সাধের কেষ্টার ভাষা ঠিক নেই, সেই মুখ্যমন্ত্রী সেই বীরভূম থেকেই উনি ভাষা আন্দোলন করছেন। এর থেকে বড় হাস্যকর কিছু হতে পারে না। আর কি করছেন, যে তিনি বুকে রবীন্দ্রনাথের একটা ছবি নিয়ে তিনি হাঁটছেন। এর থেকেও হাস্যকর কিছু হতে পারে না, কারণ এই মুখ্যমন্ত্রী যখন বাংলাদেশে রবীন্দ্রনাথের বাড়ি যখন জেহাদিরা ভাঙচুর করছিল, মুখ্যমন্ত্রী তখন স্পিক নট ছিলেন। বীরভূমেই যেখানে উনি আজকে করছেন, যেই জেলাতে ওই সার্কাস হচ্ছে যেখানে, সেখানে অবন ঠাকুরের বাড়ি ভেঙে দিয়েছে এই বীরভূম পুরসভা। মমতা ব্যানার্জি কিছু বলছেন না, আর এখন রবীন্দ্রনাথকে উনি নিয়ে বেরোচ্ছেন। দেখুন, আমি জানি না যে উনি কত বড় রবীন্দ্রপ্রেমী, কিন্তু অন্তত রবীন্দ্রনাথ যে এপাং ওপাং ঝপাং প্রেমী নন সেটা স্পষ্ট। আর উনি যে বীরভূম থেকে করছেন, সেই বীরভূমের নানুরের পাপুড়ি গ্রামে এই 25 তারিখই এক নাবালিকার পচা গলা শবদেহ উদ্ধার হয়েছে। কার বাড়ির পেছন থেকে? ওই কার গ্রাম ওটা? কাজল শেখের গ্রাম, আলামিন মিশনের পেছন থেকে। এটা প্রথম ঘটনা নয়, তিনজন নাবালিকা ওখানে নিখোঁজ। মোট প্রায় আশঙ্কা করা হচ্ছে 20টা মেয়ে, বীরভূমের বাচ্চা মেয়ে, তাদের এরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। আর মমতা ব্যানার্জি বলছেন বাংলা বাংলা ভাষা। আরে বাংলার মেয়েদের আগে বাঁচান, তারপরে ভাষার কথা বলবেন। মুখ্যমন্ত্রী তো বলেন বাংলা নিজের মেয়েকে চান। আমরা বলছি যে বাংলা সব মেয়েকে চায়, শুধু একজনকে চায় না, একজন মেয়েকে চায় না। আপনি রাস্তাঘাটে, আপনারা সাংবাদিক, বেরোন, বেরিয়ে কান পাতুন, আপনি শুনতে পারবেন। সবাই বলছে যে অনেক হয়েছে, এবার বিদায় দে মা, আমরা বেঁচে যাই।
কিছুক্ষণ আগে আপনি যে রবীন্দ্রনাথের কথা বললেন, রবীন্দ্রনাথ প্রসঙ্গে আরো একটি প্রশ্ন করবো। আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের ধর্মতলায় একেবারে রবীন্দ্রনাথ সেজে প্রবেশ, কোথাও গিয়ে কি ওটা রবীন্দ্রনাথ মানে যদি হয়ে থাকেন তাহলে কিন্তু মানে কি বলবো, মানে রবীন্দ্রনাথ যদি স্বর্গ থেকে দেখেন ওটা, তাহলে কিন্তু দ্বিতীয়বার উনি অক্কা পেতে পারেন। মানে আমি বলছি যে ঠিক আছে, সাজ খারাপ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে কারা করছেন? মমতা ব্যানার্জি। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বদলা নয় বদল, রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে আমাদের কর্মীদের খুন হয়েছে তৃণমূলের হাতে, তারা রবীন্দ্রনাথের গল্প করছে। যারা রবীন্দ্রনাথের কথা বলছে তিনি নিজে গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি বলছেন। ওই ওই এপাং ওপাং ঝপাং কবিতা লাইব্রেরিতে, স্কুলের লাইব্রেরিতে বাধ্যতামূলক করে দিচ্ছেন। রবীন্দ্রনাথকে যদি ভালোবাসতেন, উনি রবীন্দ্র কাব্য বা বাচ্চাদের জন্য অ্যাব্রিজ ভার্সন বার করে উনি সেগুলো স্কুলে বলতেন, যে পরবর্তী প্রজন্ম আমাদের বাচ্চারা যাতে রবীন্দ্র সাহিত্য তারা জানতে পারে, ছোটোখাটো গল্পগুলো নয়, ভালো ভালো গল্প তারা জানতে পারে। সত্যি তাদের প্রতি যাতে, যাদের মনে যাতে রবীন্দ্র প্রেম, রবীন্দ্র প্রীতি যাতে জেগে ওঠে, সেসবের কিছু ধার ধারলেন না। এত বড় রবীন্দ্রপ্রেমী যে উনি কথাঞ্জলি ছাপাতে চলে গেলেন, এত বড় রবীন্দ্রপ্রেমী যে উনি ওই রবীন্দ্রনাথকে, যিনি মারা গেছেন, তাকে আবার ডেকে এনে নিয়ে গান্ধীজিকে ফলের রস খাওয়ালেন। এই কথাগুলো বললে না, এগুলো ওই যখন কেউ বলে নেপাং ওপাং ঝপাং ক্যাচিচ, তখন শুনতে ভালো লাগে, সার্কাসের মতন লাগে, এন্টারটেনমেন্ট লাগে, এমনিতে ভালো লাগে না। এই মুখ্যমন্ত্রী আবার রাজপথে হাঁটছেন বাংলা বাঙালির হয়ে। আগে বাংলার মানুষকে বাঁচান না, আগে বাংলার যে চাকরিহারা শিক্ষক তাদেরকে রক্ষা করুন না, আগে বাংলার যে ডিএ যাদের বঞ্চিত করছেন তাদেরকে রক্ষা করুন, আগে বাংলার যে এখানকার মা বোনেরা, এখানকার ভাইয়েরা যে পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে গেছে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। উনি কি বলছেন? ফিরে এসো, অর্ধেক রুটি খাও, একটা রুটি খাও। কেন ভাই? তোমার বাড়িতে পোলাও কালিয়া তোমার ভাইপো ভাইরা সব খাবে, আর আমাদের বাড়ির ছেলেমেয়েরা, আমার বাংলার যে বাচ্চারা রয়েছে, ছেলেমেয়েরা রয়েছে, তারা অর্ধেক রুটি, একটা রুটি, নুন দিয়ে রুটি খাবে। কিসের জন্য? তারা পশ্চিমবঙ্গে একদিনের দিনের যে দৈনিক মজুরি আপনি বাড়িয়ে দিন না, আপনি তো বাড়াচ্ছেন না সেটা। আবার বাড়িয়ে দিলেও তো সেখান থেকে যা কম আছে সেখান থেকে তো কাটমানি খায় আপনার দুষ্টু মিষ্টি ভাইরা। তো আপনি কোন মানে মুখে যদি একটু মনে লজ্জাবোধ থাকতো তাহলে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতেন না। এখন ওই 21-এর দাবাই, এখন তো হাতে কোনো অস্ত্র নেই। এখন আমরা জানি যে 26,000 মানুষের শিক্ষকদের চাকরি গেছে। তো সেইটা থেকে বাঁচার জন্যে, সেইটা থেকে নজর ঘোরানোর জন্যে উনি এখন বাংলা, বাঙালি অস্মিতা, বাংলার গর্ব এইসব শুরু করেছেন। বাংলার মানুষ কি বলছেন জানেন? উনি হচ্ছেন বাংলার গর্ব নন, উনি বাংলার লজ্জা।